প্রযুক্তি যদি আগামী বাংলাদেশের হাতিয়ার হয়, প্রকৌশলীরা হবে সেই বাংলাদেশের রূপকার। আজকে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে এবং শহীদ আবরার ফাহাদের আকাঙ্ক্ষা স্পিরিটকে ধারণ করে যে প্রকৌশলী উইং জাতীয় নাগরিক পার্টির গঠিত হলো, সামনের দিনগুলোতে তারা দেশের জন্য, জনগণের জন্য এবং প্রকৌশল সেক্টরের জন্য উন্নততর পলিসি নিয়ে আসবে, সংস্কারের জন্য কাজ করবে। অল্প ছোট ভূখণ্ডে বাংলাদেশকে বিকশিত হতে হলে বাংলাদেশের প্রধানতম হাতিয়ার হতে হবে প্রযুক্তি। ফলে সেই প্রযুক্তির বিকাশ এবং প্রযুক্তিতে সেই দক্ষতা এবং উদ্ভাবনী শক্তি, সৃজনশীল শক্তির বিকাশ আমরা ঘটাতে পারবো এবং প্রকৌশলীরা সেখানে ভূমিকা পালন করবে, সেটাই আমাদের প্রত্যাশা। প্রযুক্তি যদি আগামী বাংলাদেশের হাতিয়ার হয়, প্রকৌশলীরা হবে সেই বাংলাদেশের রূপকার। আমরা মনে করি প্রযুক্তির পাশাপাশি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নগর। আমরা যেহেতু বলি যে আমরা সভ্যতা কেন্দ্রিক রাজনীতি করব, ফলে যে কোনো সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা থাকে আসলে নগর, সিটি। একটা সভ্যতা গড়ে ওঠে সিটিকে কেন্দ্র করে। ফলে আমাদের নগর, ঢাকা বা চট্টগ্রাম বা যে কোনো নগরে আসলে আমরা জানি যে নগর পরিকল্পনা যথাযথভাবে হয় না, এবং এই নগরগুলোকে যদি আমরা সুন্দরভাবে সজ্জিতভাবে গড়ে তুলতে পারি, যেখানে মানুষের জীবনমান বিকশিত হবে, নাগরিক অধিকারগুলো নিশ্চিত হবে এবং যে নাগরিক সেবাগুলো তারা পাবে, তো সেটার জন্য আসলে প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। আমাদের দেশের মেধাবী ছেলেমেয়েরা প্রকৌশল বিজ্ঞান পড়ে, কিন্তু দেখা যায় যে সেই মূল্যায়নটা এই রাষ্ট্রে তাদেরকে দেওয়া হয় না। ফলে আমরা আমাদের মেধাবীদের, আমাদের তরুণদের, আমাদের উদ্ভাবনী শক্তি যাদের মধ্যে রয়েছে, তাদেরকে যদি দেশ বিনির্মাণে কাজে লাগাতে পারি, তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি আমাদের বর্তমান বিশ্বে এবং বাংলাদেশের সামনের দিনগুলোতে জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং বাংলাদেশ যেহেতু একটি বদ্বীপীয় অঞ্চল, ফলে বাংলাদেশের নদী, বাংলাদেশের সাগর, বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু খুব গুরুত্বপূর্ণ প্রভাব রাখে নগর পরিকল্পনা থেকে শুরু করে যে কোনো বিষয়ে। ফলে আমাদের সেই জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখেই আমাদের নগরগুলোকে সজ্জিত করতে হবে, আমাদের নদীগুলোকে রক্ষা করতে হবে। এবং আমরা জানি আমাদের নদীগুলোতে বাদ দিয়ে রেখেছে আমাদের কথিত বন্ধু রাষ্ট্র ভারত, এবং এই নদী আগ্রাসন, পানি বন্টন, সেটা নিয়ে কিন্তু কথা বলেছিল, প্রশ্ন তুলেছিল বুয়েটের আবরার ফাহাদ, এবং সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবরার ফাহাদকে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে শহীদ হতে হয়েছিল। ফলে আবরার ফাহাদের মধ্যে আমরা প্রকৃত অর্থে দেখেছিলাম যে বাংলাদেশের নদীগুলোকে সে অনেক বেশি গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করেছিল একটা প্রকৌশলীর জায়গা থেকে। এবং আমরা মনে করি আমাদের সামনের লড়াইটাও আমাদের নদী রক্ষার, আমাদের জলবায়ু রক্ষার লড়াই। এবং সেই লড়াই আমাদের একদিকে যেমন উদ্ভাবনী শক্তি, প্রযুক্তি, সৃজনশীলতার প্রয়োজন, আরেকদিকে প্রয়োজন অগাধ দেশপ্রেম এবং নৈতিকতা। ফলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তির পাশাপাশি নৈতিকতা এবং দেশপ্রেমের বিষয়টাও যাতে মানুষের, শিক্ষার্থীদের মনস্তত্ত্ব তৈরি হয়, সেই জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের প্রকৌশলীরা আমাদের একই উদ্ভাবনী শক্তি, সৃজনশীলতার পাশাপাশি দেশপ্রেমে উজ্জীবিত হবেন এবং বাংলাদেশের জন্য কাজ করবেন, এবং বাংলাদেশ রাষ্ট্রকেও বা সরকারে যারা থাকবে তাদেরকেও আসলে সেই জায়গাটা, সেই স্পেসটা করে দিতে হবে প্রকৌশলীদের জন্য।